এটা খবর এই যে 27 এবং 28-এর যারা স্টুডেন্ট আছে কিন্তু অবস্থা ভালো আছেন সবাই। তো আমি প্রসেনজিৎ স্যার তোমাদের সাথে আইলাম আবার আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর দেখলে তোমরা আজকে আমার ভিডিওটা কিরকম কোন ক্লাসের উপরে হইব। তার আগে আমরা একটা কথা কই তোমরা শুনো, আমরা ছাত্র সরকারি কলেজও আগামী কালকে তো অর্থনীতি পরীক্ষার পরের দিন হচ্ছে গিয়ে পৌরনীতি পরীক্ষা। তো পৌরনীতি পরীক্ষার জন্য আমরা প্রয়াসে একটা শীট তোমাদেরকে প্রোভাইড করতেছি। সেই শীটটা কিটার মধ্যে আছে যে আমাদের ওই শীটটার মধ্যে তোমাদের পুরো একটা পরীক্ষা সাজেশন দেওয়া আছে। বার্ষিক যে পরীক্ষাটা আছে তোমাদের ইয়ার 10 যে পরীক্ষা, ওই পরীক্ষাটা সাজেশন দেওয়া আছে। তো আশা করি তোমরা যদি এই শীটটা খুব শীঘ্রই তোমার কাছে যাইব গিয়া এবং ওই শীটটা যদি তোমরা ফলো করো তাহলে পৌরনীতি পরীক্ষার মধ্যে আশা করি খুব ভালো মার্ক পাইবা। সাথে ব্যবস্থাপনা শীটটা এখানের ভিতরে কিটা আছে দেওয়া আছে। তো এখন মোটামুটি আমরা শীটটা তোমাদের সামনে জাস্ট খালি প্রথম ফ্রন্ট পেজে দেখাইলাম, খালি যে ফ্রন্ট পেজের মধ্যে ওটা আছে ওটা পাইবে তোমরা। এবং ওই ফ্রন্ট পেজের ভিতরে কিটা কিটা আছে তা জানতে গেলে যেটা করতে হবে ওইটা লিখা ইনত লার্ন উইথ প্রয়াস 5 মিনিট উইথ আর দুটো চ্যানেল দেওয়া আছে। তো আমাদের একই প্রতিষ্ঠানের দুটো চ্যানেলের মধ্যে আমরা আমাদের সবগুলা ভিডিও যে ভিডিওগুলো আছে একটা ভিডিও পর্যায়ক্রমিক ভাবে দেওয়ার চেষ্টা করলাম বা দেওয়ার চেষ্টা করবো আর কি আমরা। তো আগামীকালকে যে বা পরশু দিন তোমাদের যে পরীক্ষা আছে তার আলোকে আমরা একটা শীট প্রোভাইড করতেছি তোমাদেরকে। এবং ওখানে গিয়ে দেখবা যে যেন লেখা আছে লার্ন উইথ প্রয়াস 5 মিনিট আর দুটো কিউআর কোড দেওয়া আছে। ও দুটা কিউআর কোড তোমরা আগে স্ক্যান করবা, স্ক্যান করে সাবস্ক্রাইব করবা। এখন প্রশ্ন হলো কি যে এটার মধ্যে এমন কিটা আছে যে এটা আমি সাবস্ক্রাইব করতাম, স্ক্যান করতাম, তারপরে দেখে যাও কিটা হয় কিতা এটা পরে তোমরা দেখতে পারবা। যেটা আমি এখন হইলেই তোমরা মনে করো এটা টান কমে যাবো। তো আশা করলাম তোমরা সবাই খুব শীঘ্রই আমাদের ওই যে ইয়েটা আছে পরীক্ষার যে সাজেশনটা আছে সাজেশনটা তোমাদের কাছে পৌঁছে দিব। আর এখন আমাদের মূল কথা যে এই সাজেশনের ভিতরে কিটা আছে। এই সাজেশনের ভিতরে আসলে অনেক বড় একটা কইতাম তোমাদের ধরো গেম চেঞ্জার আছে, তোমাদের লাইফের অনেক কিছু পরিবর্তনের কথা আছে। আমরা অনেকেই মনে করো যে যে আর্টস যারা লইছে, কমার্স যারা লইছে একটু বেলু কমাইয়া দিই যে পৌরনীতি, ইসলামের ইতিহাস, এরপরে হইলে তোমার ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা। শোনো ভাই, পড়ালেখার মধ্যে সব সাবজেক্ট গুলো জরুরি, কোন সাবজেক্ট এখানের ভিতরে কিটা নাই, মানে অহেতুক ভাবে দেওয়া দিয়েছে না সরকারে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের এই সাজেশন শিট গুলো থেকে যে জিনিসগুলো তোমাদেরকে প্রোভাইড করবো, এই জিনিসগুলো কিভাবে তুমি যদি পড়ো, তুমি মনে করো যে রেজাল্ট আনতে পারবা, প্লাস তোমার এক্সাম ভালো হইব, প্লাস তোমার মানে যে পড়ার যে একটা রস আছে সেই রসটা তুমি আস্বাদন করতে পারবে। এখন যাই আমাদের যে পৌরনীতির প্রথম পত্রের যে প্রথম অধ্যায়। আর যেটা হইলাম এটা লিখে দেখো আমাদের পিছনে বোর্ডে যেটা লেখা আছে এটা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিব শীটের আলোকে যে এই শীট থেকে আমরা কিরকম ইয়ে করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে গিয়া যে তোমরা যেটা প্রথমে আমি তোমার কইলাম এটা যে তুমি যদি এই শীট না এইরকম শীট যদি তুমি আরো নিতে চাও তাহলে তোমার কি করতে হইব, আমাদের যে পেজটা আছে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওগুলা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, নিচে কমেন্টও গিয়া লিখবাই যে আমি চাই আমাকে পিডিএফ দেন, ওই রকম কমেন্ট করবা। সাথে আমাদের যদি তুমি অফলাইনেও ক্লাস করতে চাও, অনলাইনও ছাড়া তুমি যদি অফলাইনেও ক্লাস করতে চাও তাইলে আমাদের যে ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানাতে তোমরা যোগাযোগ করবে। ভর্তি কার্যক্রম চলে এবং যেহেতু আমাদের ইয়ারচেঞ্জ পরীক্ষা চলে, এই ইয়ারচেঞ্জ পরীক্ষার পরে আমরা নতুন যে ব্যাচ শুরু করবো এটার মধ্যে বিরাট অফারও আছে। ওই অফারে তোমরা সবাই কিতা করতে পারো, ভর্তি দিতে পারো। এবং নিশ্চিত রাখো এখানের ভিতরে যতজন প্রয়াস আইবা এর ম্যাক্সিমাম এ প্লাস পাইবা, ম্যাক্সিমাম, তাহলে সংখ্যায় নাই, যতজন আইবা অতজন ম্যাক্সিমাম এ প্লাস পাইবা। এবং তোমাদের জন্য আরেকটা অফার দিব আমরা যে ক্লাস না পাইলে কি হইব, ঠিক আছে? তো আমরা এখন ক্লাসও যাই, দেখি আমাদের ক্লাসের মধ্যে কিতা কিতা আছে, আজকে এই শীটের ভিতরে কিতা কিতা আছে ইলা খান ফোন তার একটা ধারাবাহিকতা একটা ডেমো আমি তোমাদেরকে দেখাইতেছি। ইমাজিন হলো আমাদের অর্থনীতির পৌরনীতি এবং সুশাসনের প্রথম পত্রের প্রথম অধ্যায় যেটা আছে। তো ওইটা হচ্ছে আমাদের আনসার শিট যেটা আমাদের দেওয়া থাকবো। আমরা কিভাবে তোমাদের জন্য সাজাইছি তার মধ্যে আমাদের অনেকগুলো মানে পৃষ্ঠা দেওয়া আছে, এগুলো তুমি পড়তে পারবে। দেখো আমরা যেটা মিস্টেক করি যে পড়ালেখার মধ্যে এটা সবচেয়ে কোন জায়গা থেকে বাধা খায়, প্রথম চ্যাপ্টার নাম হইলে পৌরনীতি এবং সুশাসন পরিচিতি। এখন বইয়ের পৃষ্ঠা তো অনেক বড়, মানে অনেক বেশি পৃষ্ঠা থাকে, অনেকগুলো পৃষ্ঠা পড়তে একটা কিতাব হইতাম যে আমাদের অনেক বেশি প্রবলেম হয়, আমরা আপসেট হয়ে যাই যতটা পড়তাম গিলা। তোমাদের কষ্ট 100%ই মনে করো আমরা কমাই দিছি, 100% কমাই দিছি। কিরকম দেখো, আমরা তোমাদের এই যে বইটা আছে, এই যে বইয়ের প্রথম অধ্যায়টা আছে, একই ধারাবাহিকতা, খালি প্রথম অধ্যায় নাই, একই ধারাবাহিকতায় প্রত্যেকটা অধ্যায়ে, একই ধারাবাহিকতায় প্রত্যেকটা অধ্যায়ে আমরা সাজাইছি। যার ধরুন তোমার কাছে পৌরনীতি, ব্যবস্থাপনা,
ফিনান্স, হিসাব বিজ্ঞান, অর্থনীতি সবগুলো একদম ইজি কনসেপ্ট থাকবো, খালি পড়তে ইচ্ছা করবো। একবার আয়ো, আইয়া দেখো, একবার ক্লাস বুঝো, মালা দেখি পুরো ভিডিওটা দেখো, তাহলে খালি পড়তে ইচ্ছা হবে। তো আমাদের প্রথম পার্টটার নাম কিনা দিলাম আমরা পৌরনীতি এবং পরিচিতি। এখন ওই পার্ট থেকে আমরা কিনা করছি, প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমরা একটা এই মানে এই টোটাল অধ্যায়ের একটা মূল বা পেট কিন্তু তোমাদের জন্য বেশি নাই, ধরো 3, 4, 5 লাইন 6 লাইনের মতন আমরা একটা মূল বা পেট করছি, যে সবগুলো শব্দরে অ্যাড করছি, অ্যাড করিয়া তোমাদের জন্য মূল ভাষা তৈরি করছি। একটা জিনিস দেখো কিটা, যে ওটার মূল ভাষা আমরা হয়ে দেখি যে পৌরনীতি হলো রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার ও কর্তব্য। প্রত্যেকটার মধ্যে কমা দেওয়া আছে, কেন কমা দিছি এটাও তোমরা বুঝবাই। পৌরনীতি হলো রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার, কর্তব্য, রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান অর্জনের একটি শাস্ত্র। আধুনিক যুগে শুধু রাষ্ট্র এবং সরকার নয়, সুশাসন, যেটাতে আমরা গুড গভর্নেন্স বলি, মানবাধিকার, জবাবদিহিতা, স্বচ্ছ আইনের শাসন, নাগরিকের অংশগ্রহণ পৌরনীতির আলোচ্য বিষয়। তাই বর্তমানে পৌরনীতি সুশাসন নামে পরিচিত। ওইটা লেগে প্রথম অধ্যায়। মজার বিষয় জানা নাকি, ওই কেতার মধ্যে অধ্যায়ের মূলভাব লিখে দিয়ে আমরা যেগুলো কমা ইউজ করছিলাম না, ওগুলো থেকে তোমাদের প্রশ্ন আসব। পুরা চ্যাপ্টারে আমরা রিসার্চ করিয়া ওই শব্দগুলো এখানে খুব জরুরি, খুব কিতাবে আমাদের মনে হয় একদম মিডিল টার্ম যেটা থাকে সেইটা এখানের ভিতরে দেওয়া আছে, এবং ওইটা এখান থেকে তোমাদের পরীক্ষাতে কমন আইব। এবং পরীক্ষাতে প্রশ্ন ওই জায়গা থেকে আইব, কিরকম আইব, রাষ্ট্র থেকে আইব, সরকার থেকে আইব, নাগরিকের অধিকার, কর্তব্য, এরপর হচ্ছে তোমার জবাবদিহিতা, মানবাধিকার, সুশাসন, স্বচ্ছতা, আইনের শাসন, নাগরিকের অংশগ্রহণ, ওইগুলো থেকে প্রশ্ন আইব। এখন যদি কো যে স্যার বা ভাই যেটাই ডাকো আমারে, যেটা মনে রাখতাম কি লেখান, টেনশন করিল না, আমাদের নিচে শর্ট ট্রিক্স দিয়ে দিচ্ছি আমরা, যে তুমি কি লেখান এটা কেটা করতে হয় মনে রাখতে পারবে। এবং এই মূল ভাবটা যখন আমরা 3 থেকে 4 লাইনে দিচ্ছি, সামারি যেটা আছে দেওয়ার পরে সেকেন্ড স্টেপও রাখছি আমরা ওই চ্যাপ্টার রিলেটেড সবচেয়ে বহুল পরিচিত যেগুলা বোর্ড কোয়েকশনের মধ্যে আসছে, প্লাস তোমাদের জানা অতীব জরুরি যেগুলো আছে সেইগুলা। এর মধ্যে দেখো প্রথমে দেওয়া আছে কিটা পৌরনীতি, এরপরে দেওয়া আছে নাগরিক, এরপরে রাষ্ট্র, সরকার, সুশাসন, মানবাধিকার। এগুলো থেকে আমাদের খুব বেশি প্রশ্ন আসে। কিরকম দেখো লেখা আছে পৌরনীতি, আমাদের প্রথম প্রশ্ন হইলো গিয়ে আমরা যে বই পড়লাম এই বই সম্পর্কে তো জানতে হইব। পৌরনীতি কি থেকে দেখো নাগরিকের জীবন, অধিকার, কর্তব্য, রাষ্ট্র ও সরকার সম্পর্কিত জ্ঞা। তুমি যদি পৌরনীতি বইটা পড়ো তাহলে, বা পৌরনীতি বইয়ের প্রথম অধ্যায়টা পড়ো, তাহলে এখান থেকে পাইবা একজন নাগরিকের যে জীবন, তার যে অধিকার গুলা আছে, কর্তব্য গুলা, তার রাষ্ট্রগুলা এবং তার সরকার সম্পর্কিত যে জ্ঞান গুলো আছে সেই রিলেটেড প্রশ্নগুলো পাইবা। সেকেন্ড হইলো গিয়া আমাদের প্রশ্ন হইলো গিয়া নাগরিক কি, নাগরিক কারা। সবাই তো নাগরিক হইতে পারতো না, নাগরিক হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। দেখো যে ব্যক্তি সরকারের কোন রাষ্ট্রের আইনগত সদস্য, রাষ্ট্র বলতে কি ধরো আমাদের রাষ্ট্রের নাম হচ্ছে বাংলাদেশ, এই বাংলাদেশের আইনগত সদস্য আমাদের সবার ভোটার আইডি কার্ড আছে। তো এই যে রাষ্ট্রের ভোটার আইন মানে আইনগত যে সদস্য আছে এবং রাজনৈতিক এবং নাগরিক অধিকার ভোগ করি, আমরা দেখো রাজনৈতিক অধিকার ভোগ করি প্লাস নাগরিকও যে আমাদের অধিকার গুলো আছে সেইগুলো ভোগ করি, বিধায় আমরা রাষ্ট্রের নাগরিক, এইটা হচ্ছে কি আমাদের। এটা 3 নম্বরটা আসলো আমরা যে জায়গায় থাকি সেটা রাষ্ট্র বলা হয়। রাষ্ট্র কিরকম হইব, নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবো, জনসমষ্টি থাকবো, সরকার থাকবো এবং সার্বভৌমত্বের সমন্বয়ে গঠিত রাজনৈতিক প্রতিষ্ঠান হলো আমাদের রাষ্ট্র। এটা রাষ্ট্র কনসেপ্ট দেওয়া আছে কেন। পরবর্তীতে এলো আমাদের সরকার। সরকার কোন জিনিস, সরকারটা হলো কিটা আমরা যে রাষ্ট্রের অধীনে থাকি সেই রাষ্ট্র পরিচালনার জন্য গঠিত প্রশাসনিক ব্যবস্থা বা যন্ত্রই হচ্ছে আমাদের কিটা সরকার। যে রাষ্ট্র পরিচালনার জন্য গঠিত প্রশাসনিক যে জিনিসগুলো আছে, রাষ্ট্রের কন্ট্রোল করার লেগে যা আছে সেগুলা কাজ করে সরকারের। আসলে আমাদের সুশাসন, এইটা হইলে সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। এই সুশাসন কিটা যে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা আমার একদম ক্লিয়ার প্রিন্ট, সবকিছু ক্লিয়ার, জবাবদিহিতা অবশ্যই আমরা দায়বদ্ধতার মধ্যে পড়ে, আইনের শাসন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় তাকে সুশাসন বলে। যে জায়গাতে যাওয়ার পরে আমাদের যে শাসন ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় তাকে সুশাসন বলে। লাস্টে দেখো আমাদের দেওয়া আছে মানবাধিকার। এই মানবাধিকার কিনা মানুষ জন্মগতভাবে যে মৌলিক অধিকার লাভ করে তারে বলা হয় তার মানবাধিকার। মানুষটা জন্মগত ভাবে যে সমস্ত মৌলিক অধিকার, আমাদের তো অনেকগুলো মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকার গুলো যখন লাভ করবো তখন তারা বলা হয় কিটা মানবাধিকার। এখন দেখো এই যে আমরা মূল পাইলাম, বেসিক কনসেপ্ট পাইলাম, থার্ড সেক্টরে আমরা কিটা রাখছি, আমরা রাখছি গুরুত্বপূর্ণ লাইন। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইন গুলো আছে সেই লাইন গুলো এখানে মধ্যে কিতা করা আছে, রাখা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইন গুলো আছে সেগুলো এখানে রাখা আছে। একটা এক্সাম্পল তোমাদের দেখো লেখছে, মানুষ স্বভাবগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। ব্যাখ্যা
এই লাইনটা লেখা তোমাদের হইলো যে তুমি এটা ব্যাখ্যা করো, অথবা হইলো রাষ্ট্র একটি সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠা, এই লাইনটা ব্যাখ্যা করো, অথবা তোমাদের হইলো সুশাসন ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না, সুশাসন ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না, এইটা তুমি কিতা হইলো ব্যাখ্যা করো। আইনে শাসন সুশাসনের অন্যতম ভিত্তি, এইরকম অনেকগুলো লাইন আছে এখানের ভিতরে ইম্পর্টেন্ট। এই লাইনগুলো তোমার পড়তে গেলে কিতা করতে হইব, একজন টিচার প্রয়োজন আছে, একজন মেন্টর প্রয়োজন আছে, যা তোমার দেখে দিল। সেই হিসেবে আমরা শিক্ষার মধ্যে আরো সৌন্দর্যতা করতে দেখো, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে লাইন গুলো আসলো, এই সবটি গুরুত্বপূর্ণ লাইন লিখিয়া তার সাইটের দিকে আমরা ব্যাখ্যা লিখে দিচ্ছি, তার ডান পাশ দিয়ে আমরা ব্যাখ্যা লিখিয়া দিচ্ছি। তুমি ইচ্ছা হল ওইটা দেখে ওই কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকাইয়া তুমি আনসার পরীক্ষার হলে করতে পারবা। কিরকম দেখো, ধরো আমরা লিখলাম কি যে রাষ্ট্র, একটা প্রশ্ন হইলো আমাদের কিতা, রাষ্ট্র একটি সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান, এটার ব্যাখ্যাটা আমরা কিরকম দিছি, রাষ্ট্রের ক্ষমতা সকল সামাজিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বে। তুমি যে কোন সামাজিক প্রতিষ্ঠান থাকো সবটার ঊর্ধ্বে হইলো কিনা আমাদের রাষ্ট্র। রাষ্ট্র আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে পারে, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ রাষ্ট্র কিতা কিতা করতে পারে, রাষ্ট্র আইন প্রণয়ন করতে পারে, রাষ্ট্র আবার তোমার এই যে আইন যেটা বানায় সেটা প্রয়োগও করতে পারে। এই হলো জাস্ট তোমার ব্যাখ্যা দেওয়া দিছি, বিস্তারিত গুলো তোমাদের যখন ক্লাস পাইবা, ক্লাসে আমাদের যখন অফলাইনে করো অনলাইনে তখন তুমি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাইলি না। এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ লাইন এবং ব্যাখ্যা। এটা কোন অধ্যায়, প্রথম অধ্যায়। তাহলে প্রথম অধ্যায়ে আমরা ক্লিয়ার ডিভাইড করছিলাম, প্রথমে আমরা মূল ভাব দিছি, পরে বেসিক কনসেপ্ট দিছি, পরে দিছি আমরা গুরুত্বপূর্ণ লাইন এবং ব্যাখ্যা। তাইলে এই চ্যাপ্টার সম্পর্কে বা এই অধ্যায় সম্পর্কে আমার মোটামুটি একটা ভালো ধারণা আইল। এখন প্রশ্ন হইলে ধারণা আইলেও তো হইতো না, আমার তো লিখতেই গিয়া না, লেখা লাগতাম, অবশ্যই আমার লিখতে হইব। লিখতে যাই আমার কিরকম কথা মনে রাখতে হইব, আমাদের কিছু জিনিস কিতা করতে হইব, মনে রাখতে হইব যে কোন জিনিসগুলা আমরা কিভাবে অ্যাপ্লাই করতাম পারি। এটা ওই চ্যাপ্টারের, এটা ওই চ্যাপ্টারেরই, আমি এটা পড়ছি, এটা আমি জানি, এই একদম শিওরিটি আমাদের আনসার করতে হবে। তার জন্য আমরা যেটা দিছি এটা সারপ্রাইজ, এটা একটু পরে হয়ে দিতেছি তোমাদেরকে। পরবর্তী দেখো এই চ্যাপ্টার থেকে আমরা কিটা করলাম, আমরা লিখলাম যে 100% কমন, মানে 100% কমন যে প্রশ্নগুলো আছে জ্ঞানমূলক প্রশ্ন, এইটুইব পরীক্ষার মধ্যে, এটা অবশ্যই এখান থেকে আইতুইব, এখান থেকে এই প্রশ্নগুলো আইতুইব। এই 100% কমন উপযোগী জ্ঞানমূলক প্রশ্ন রাখছি, কমার্কের প্রশ্ন। ঠিক পরে আমরা রাখছি কিটা 100% কমন উপযোগী হইলে গিয়া অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। আমরা প্রশ্ন লিখে দিছি, সাথে কিটা করলাম উত্তর লিখে দিলে। এটা এখন যাই আমাদের পরবর্তী যে স্টেপটা দেওয়া আছে, ক গেল, খ গেল, এরপর লেখা দক্ষতা এবং প্রয়োগ যেটা আছে সেটা, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্ন। আর প্রশ্ন এখানে লেখা আছে, আবার তার প্রশ্ন উত্তর এখানে লেখা করা আছে, দেওয়া আছে। শেষ আমাদের চ্যাপ্টার কনসেপ্ট পুরোটা গেল গিয়া। পরে আমরা কিন্তু বলছি আমরা তোমাদের জন্য একটা ডেমো সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্ন তুমি কিরকম লিখবা, গন্ডিবাদ বইয়ের মধ্যে যে লেখা এই বড় বড় লেখা থাকে কিরকম হয়, আমরা লিখিয়া দিচ্ছি তোমার যে তুমি কিরকম সৃজনশীল প্রশ্ন লিখবা। এইরকম একটা উদ্দীপক দিয়া আমরা প্রশ্ন, 4টা প্রশ্ন দিছি, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই 4টা প্রশ্ন আমরা লিখিয়া দিছি। এবং তুমি এই প্রশ্ন লিখলে কিভাবে তুমি 10-এর মধ্যে 9 পাইবা, 8 পাইবা বা 8.5 পাইবা, এটার এখানে ট্রিক্স দেওয়া আছে যে তুমি কিভাবে তুমি এখান থেকে এটাকে কাভার করতে পারবা। ঠিক এই দেখো আমরা একই চ্যাপ্টার থেকে খুব বেশি যাচাই বাছাই করিয়া বোর্ড পরীক্ষাতে যেগুলো আছে সেগুলোর সাথে মিলাই রেখিয়া আমরা মোটামুটি 4-5টা সৃজনশীল প্রশ্ন নিজেদেরকে লিখিয়া দিছি। এখন যখন তুমি ভাই দেখো অথবা আমার যারা বই না তারা যখন দেখলায়, সব দেখার পরে যখন দেখলা যে তোমার এই চ্যাপ্টারটা মাথার মধ্যে একদম ফিক্সড হয়ে গেছে। ফিক্স কিরকম হয়েছে, আমরা একটা চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টার সম্পর্কে ধারণা নিলাম, কিরকম ধারণা নিলাম, তার মূলভাব সম্পর্কে, তার বেসিক কনসেপ্ট সম্পর্কে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে সেইগুলো সম্পর্কিত। পরবর্তীতে গেলাম গিয়ে আমরা ওই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেই লাইন সম্পর্কিত। পরে গেলাম এই অধ্যায় থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন কি তাইতে পারে, অনুধাবনমূলক কিরকম আইতে পারে, প্রয়োগ কিরকম করতে পারে, উচ্চতর দক্ষতা কিরকম করতে পারে, এইটা আলাদা আলাদা পার্টিশন করে দিয়ে দিলাম। পরবর্তী স্টেপে দিলাম আমরা কিটা, পরবর্তী স্টেপে দিছি আমরা যাইয়া তোমার এই সৃজনশীল প্রশ্ন লিখিয়া নিজে থেকে লিখিয়া দিছি তুমি কতটুকু ভালো মার্ক পাইবা, 9 কিংবা 8.5 এইরকম টাইপের মার্ক তুমি কি লেখান পাইবা। এই সবগুলো দেওয়ার পরে আমাদের কাছে মনে হইতেছে যে আমাদের এই চ্যাপ্টারটা পুরো দমে একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন এই চ্যাপ্টার তো ক্লিয়ার, এটা ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আরেকটা জিনিস রয়েছে জানো নাকিটা, সেটা হচ্ছে গিয়া তোমারও বুঝাইবার ক্ষমতা আইতে হইব, খালি ফললই না, তোমারও কিটা করতে হইব, বুঝাইবার ক্ষমতা আইতে হইব। এখন ওই চ্যাপ্টারটা এত বড় চ্যাপ্টার, এতগুলো চ্যাপ্টার, এতটা মানে মাথার মধ্যে মনে রাখাটা খুব টাফ দফা। তার লাগে ওই সারপ্রাইজ অংশটুকু দেখো কিটা শার্ট আমরা সাজেশন দিচ্ছি যে কোন জায়গা থেকে আমাদের প্রশ্নটা সবচেয়ে বেশি কমন করতে পারে। এখানে মুখস্থ যেটা করবা এটাও লিখা দিয়েছি যে কোনটা তোমার মুখস্থ রাখতে হইব। এখন তোমার সুশাসনের সংজ্ঞা মুখস্থ করবা তুমি,
জবাবদিহিতা কাকে বলতে তার সংজ্ঞা মুখস্থ করবা, গণতন্ত্র কাকে বলতে সংজ্ঞা মুখস্থ করবা। কোনটা থেকে তোমার ইমপ্রেশন আসবে যে ওইটার সাথে উদ্দীপকের মিল রেখে আইবা, ওইটা তোমার এখানে দেওয়া হয়েছে। এরপরে দেওয়া হয়েছে যে প্রশ্নটা বারবার আসবে সেইটা এখানে আমাদের লেখা দিছি আমরা। পরে এইদম মানে বহু মার্কের প্রশ্ন কিরকম লিখবা সেটা আমরা এখানে লেখা দিছি। পরীক্ষার গ্যারান্টি স্ট্র্যাটেজি লেখা আছে আমাদের, একদম ছোট করে আমরা কি লেখান লিখতাম। সবকিছু শেষে আমাদের এখন হইল যেটা, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আমার সাথে থাকো, আমি তোমাদেরকে বন্ধ ইয়ে দেখাইতেছি আমরা। এখন দেখো যে এইখান থেকে আমরা কিতা করলাম, টোটাল চ্যাপ্টার একটা শর্ট পিকচার করলাম কিতা, যে এখান থেকে কোন কোন জায়গা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই হিসাবে আমরা লেখলাম এখানে রাষ্ট্রের 4টি উপাদান। আমাদের এটা চ্যাপ্টার যখন তুমি পড়বা তখন দেখবো 4টা উপাদান লেখা আছে, রাষ্ট্রের 4টা উপাদান। এটাই লাগে আমাদের একটা থিম। দ্বিতীয়টা লেখা সুশাসনের বৈশিষ্ট্য রেখে প্রশ্ন আসবে, এটাই লাগে আমাদের একটা। এবং 7 লেখা নাগরিকের প্রধান দায়িত্ব বলতে ইতিহাসে আছে। এটা শিকার লাগে আমাদের সুন্দরটিকে জন ভূ স্বর সার, অর্থাৎ যতে জনসমষ্টি, ভূতে ভূখণ্ড, স্বরে সরকার এবং সারে হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যে গিয়া যায় এটা সতে স্বচ্ছতা, যতে জবাবদিহিতা, পথে অংশগ্রহণ, আইতে আইনের শাসন এবং নাগরিকের প্রধান দায়িত্বের মধ্যে প্রথমেই লেখা 1 নম্বরে লেখা দেশ, অর্থাৎ দেশের প্রতি আনুগত্য। 2 নম্বরটা হইল গিয়ে আমাদের কর, কর প্রদান। 3 নম্বরটা হচ্ছে আইন, আইন মানা। 4 নম্বরটা হচ্ছে আমাদের ভোট প্রদান করা। এই যে টপিকটা আছে, জাস্ট এই টপিকটা যার মনে থাকবো, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ দিল তারা 3টা বা 4টা প্লাস সিকিউ, একটা সিকিউ আমরা আনসার করি তাহলে ধরো 8 অথবা 9, তাহলে 8, 9, 10, 11, 9, 10, 11, 12, 13 মোটামুটি এমসিকিউ এবং সিকিউ লাগাইয়া জাস্ট এই কনসেপ্টটা যদি খালি মনে থাকে তাইলে আমাদের 13 মার্ক আনসার করা একদম সোজা। তাইলে বলো আমাদের A+ পাওয়া কতটা সোজা? আমরা জাস্ট পড়ি না, ঠিক আছে? তাহলে এখন আমরা লাস্ট আমরা ওই চ্যাপ্টারটারে কিরকম করছি, আমরা আমাদের অর্থনীতি এই যে সুশাসন যেটা আছিল তার প্রথম অধ্যায় যেটা আছে এটা আমরা কিরকম করছি। ফার্স্টে কিন্তু করছি আমরা মনে আছে, ফার্স্টে করছি আমরা মূল ভাব, অর্থাৎ চ্যাপ্টারের একটা মূল ভাব ছিল ওইটা। 2 নম্বরে ওই চ্যাপ্টারের বেসিক যেগুলো আছে মানে যে শব্দগুলো তোমাদের জানতেই হইব সেগুলো বেসিক কনসেপ্ট আকারে লিখছি। 3 নম্বরে ওই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে, এই গুরুত্বপূর্ণ লাইন যেগুলো আছে সেগুলো লিখছি এবং সাথে ব্যাখ্যাও করছি আমরা গুরুত্বপূর্ণ লাইন। 4 নম্বরে এসে আমরা কি করলাম, প্রশ্ন কিভাবে আসবে এবং তুমি কিভাবে প্রশ্ন উত্তর করবা এবং কতটুকু দিলে তুমি মার্ক বেশি পাইবে। এবং 5 নম্বরে টোটাল চ্যাপ্টার রিলেটেড মানে এই চ্যাপ্টারে যা আছে তারে আমরা একটা শর্ট ট্রিক্স এর মাধ্যমে আমাদের মাথার মধ্যে ফিক্স করে নিলাম যে আমাদের অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ে অর্থনীতি হইতেছে পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে পৌরনীতি এবং সুশাসন পরিচিতি যেটা আছে সেইটার কনসেপ্টটা হচ্ছে কি এইরকম। এই চ্যাপ্টার থেকে রাষ্ট্রের 4টা উপাদান, এই চ্যাপ্টার থেকে সুশাসনের বৈশিষ্ট্য, এই চ্যাপ্টার থেকে নাগরিকের প্রধান দায়িত্ব। এটা আবার মাথার মধ্যে কিরকম, রাষ্ট্রের 4টা উপাদান, মানে জনসমষ্টি, ভূতে ভূখণ্ড, স্বরে হইল সরকার, সারে হইল সার্বভৌমত্ব। আবার সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যে আছে সতে হইল স্বচ্ছতা, বর্গীয় যত হইল জবাবদিহিতা, অত হইল গিয়া অংশগ্রহণ, আর আইতে হইছে গিয়া আইনের শাসন। আর নাগরিকের প্রধান দায়িত্ব যেটা আসলে সেটা হচ্ছে কি তার দেশ, দেশে হইল দেশের প্রতি আনুগত্য, কর, কর প্রদান, আইন, আইন মানা, ভোট এবং কি হইল ভোট প্রদান। সো এই যদি তোমার এইভাবে যদি তুমি পড়ো তাহলে তোমাকে তো রেজাল্ট ভালো আসবে। তার জন্য আমরা কইছি। আর আরেকটা বিষয় কি, যদি তোমার এই শীতটা ক্লাস এইটা তো আমরা আগামী কালকে বা যেদিনও পারি পৌঁছাই দিলাম, এটা লাগে আমাদের যা শুধুমাত্র খালি ইয়ার চেঞ্জ পরীক্ষার জন্য। বিশেষ করে আমাদের এই যে মূল্যবান শীতটা আছে এইটা ভাই একদম মানে কি কইতাম হালাল ভাবে টাকা ইনকাম করার পর, হালাল ভাবে ফরানের রাস্তা সবকিছু, যে এই শিক্ষা যদি তোমার কাছে থাকে দিল্লি তুমি বিশ্বাস করতে পারতো না তোমার কাছে রেজাল্ট কি লেখা নাই। এত মোটামুটি বই করা লাগতো না, এত এমসিকিউ মুখস্থ করার প্রয়োজন লাগতো না। জাস্ট খুব সুন্দর দিকে গুছিয়ে দেওয়া আছে। আর এই গুছানো প্রিপারেশনের জন্য যদি তুমি এই শীতটা তুমি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল তো সাবস্ক্রাইব করবা, নিচে কমেন্টে গিয়ে লিখবা PDF চাই প্লাস। যদি আরো বেসিক, কারণ যদি তুমি সামনে থেকে আরো পড়ালেখা করতে আমাদের শহরের ভিতরে, উপজেলার ভিতরে, পৌরসভার ভিতরে আসা সামনে থেকে পড়ালেখা করতে তাইলে নিশ্চিন্ত মনে আমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে গার্লস স্কুল রোড ছাত্র জামা মেডিকেল উল্টা দিকে, নিশ্চিন্ত মনে ইয়ার চেঞ্জ পরীক্ষার পরে যে বেসটা আছে আবার নতুন
সবকিছু তুমি কেন পাইবা একদম তোমাদের আইসিটি থেকে শুরু কইরা আইসিটি, ইংরেজি, বাংলা, পৌরনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, তারপর ধরো ফিনান্স, ব্যাংকিং, অর্থনীতি, এরপর হইলো গিয়ে তোমাদের অ্যাকাউন্টিং, সবগুলা সাবজেক্ট আমাদের টিচার অ্যাভেলেবল। আমরা সবাই তোমাদের সাথে কিনা হইতাম খুব বন্ধুসুলভ আচরণে পড়ালেখা করাইরামও আমাদের। আর মোটামুটি আমাদের যে এই যে স্পেয়ার যে ক্ষমতাটুকু আছে অবশ্যই তোমাদের ভালো লাগবে, এবং আমাদের এই শীতটা তোমার যথেষ্ট হইব পরীক্ষার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আরেকটা ভিডিও দেখবো আমাদের ব্যবস্থাপনা নিয়ে এবং অন্য একটা টপিকের উপরে। তারা সবাই ভালো থাকো। থাকি।